খুঁজে যখন পেল না, বুঝতে পারলো যুবকরা গুহার মধ্যে ঢুকেছে। দাকিয়ানুস বলল, তোদের তো হাতে মারতে পারলাম না, তোদের এখন ভাতে মারবো। আমার পছন্দের সরকার রাখতে পারলাম না, গেট সব খুলে দিয়া তোদের এখন বন্যায় ভাসাবো। কথা বুঝতে পারেননি তো? আমার বাংলাদেশের মুসলমানদের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে আমাদের ভারত। ভারত আমাদের এক নম্বর শত্রু। যারা ভারতকে বন্ধু মনে করে এরা এই দেশের দুশমন, এরা মুসলমানের দুশমন। ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। এই ভারতের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হয়েছে। ভারতের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে কারাগারে রিমান্ডে নিয়েছে। এই ভারতের পরিকল্পনায় আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। ভারত যদি এই বুদ্ধি না দিত, সাঈদীর গায়ে হাত দেওয়ার সাহস কারোর বাবার পেটাবেটির এই দেশে হতো না। ভারত আমাদের এক নম্বর শত্রু। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস, তার বাবাও শাইখুল হাদিস, তিনিও শাইখুল হাদিস। এদেশে বুখারী শরীফের বাংলায় প্রথম অনুবাদ আল্লামা শাইখুল হাদিস করেছেন। আল্লামা শাইখুল হাদিস যদি বাংলা অনুবাদ না করতেন, এদেশের বহু আলেম বুখারী শরীফ পড়তে পারত না। ঠিক না বেঠিক বলেন? তার ছেলেকে স্ত্রী নিয়ে, বৈধ স্ত্রী নিয়ে তিনি গেছেন হোটেলে। তার ছেলেকে ধরে নিয়ে, আল্লামা মামুনুল হককে ধরে নিয়ে নারী নিয়ে এসেছে, গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। এই তথ্য প্রচার করা হয়েছে শুধুমাত্র ভারতের বিরোধিতা করার কারণে। হাজার হাজার আলেমদেরকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে দিয়েছে। হাজার হাজার আলেমের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। হাজার হাজার আলেমের পরিবার আজকে অসহায়। শাপলা চত্বরে লাইট বন্ধ করে আলেমদেরকে হত্যা করেছে ভারতের মদদে। এই দেশে যত আলেম নির্যাতন করেছে সব ভারতের প্রত্যক্ষ আর পরোক্ষ মদদে। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের প্রকাশ্য শত্রু। ভারতের এক টিভি চ্যানেলের সাংবাদিক চিংড়ি মাছের মতো কয়েকদিন ধরে লাফাচ্ছে, তখন না ওরে একদিন পুলিশ থানায় নামাই দিলে চিরজীবনের মতো লাফানো বন্ধ হয়ে যাবে। আর ভারতকে বলতে চায় আমাদের অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কামান নাই, বিমান নাই, কিন্তু আমাদের কলিজা ভরা ঈমান আছে। যে ঈমানের কারণে 20 বছর আফগানিস্তানে থাকার পরও আমেরিকা টিকতে পারে নাই, যে ঈমানের কারণে সিরিয়ায় টিকতে পারে নাই, ওই ঈমান আমাদের আছে। ইনশাআল্লাহ শুধু একটিবার বাংলাদেশে আক্রমণ করে দেখো, ভারতকে ইট ভাঙ্গার মতো টুকরা টুকরা করে ভেঙে ফেলা হবে। ঠিক না? ঠিক না? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ভারতকে আমরা 5 পয়সার গোনায় ধরি না। কে বলে এখন এক জাহাজ চিনি আসছে পাকিস্তান থেকে, তাতে দাদার মাথা খারাপ। দাদার দেশের পেঁয়াজ বিক্রি হচ্ছে না, হসপিটাল বন্ধ, হোটেল বন্ধ। দাদা তুমি আমার ইউনুস চাচাকে যা মনে করেছো তা না, খেতে তোমার সেই বড় খেলোয়াড়। তুমি মনে করেছিলে ইউরোপের ভিসা নিতে ভারতে যেতে হবে। এই তো গত পরশুদিন ইউরোপের সব এম্বাসি বাংলাদেশে চলে এসেছে। ডক্টর ইউনুস যেন তেন খেলোয়াড় না, তোমার ওই মোদিকে আরো 200 বছর চা বিক্রি করতে হবে ডক্টর ইউনুসের সাথে খেলা করতে গেলে। ঠিক না? আমাদের যিনি উপদেষ্টা, চা বিক্রি করা মূর্খ মানুষ না, ডক্টরেট করা, পিএইচডি করা, নোবেল প্রাইজ পাওয়া আমাদের উপদেষ্টার পায়ের যোগ্যতা নাই বেটা তোদের। ঠিক না? অত সহজ না। ভারতের লোকজন নাকি বাংলাদেশের বর্ডারে ভিড় করতে, যে ভিতরে ঢুকতে চায়। গত পরশুদিন রিপাবলিক বাংলায় দেখাইছে বাংলাদেশ সাইজ করার জন্য ভারতের প্রশিক্ষিত ডগ স্কোয়াড, কুকুর যথেষ্ট। আর দাদা তোমরা ধোকো না একবার, আমরা তো চাই যে একবার আসো, ধুতি নিয়ে পালানোর সময় বাবা না। ঠিক না? যা মনে করেছো তা না, এর নাম বাংলাদেশ। 9 বছর প্রেসিডেন্টগিরি করি 10 বছর জেলে থাকা লাগে, এর নাম বাংলাদেশ। অত সহজ না। এ দেশ কি দেশ? তোমার দেশের যেটা আছে ওইটার কাছে একটু শোনো। ও যখন পিছনের দরজা দিয়ে দৌড় মেরেছে তখন বুঝতে পেরেছি এই দেশ আসলে কি দেশ। ঠিক না? অতএব আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রকে পরোয়া করি না।
কাউকে 2 পয়সা গোনায় ধরি না। আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করি। যদি আমাদের উপর হামলা করা হয়, জীবন বাজি রেখে আমরা, আমাদের সন্তানেরা, আমাদের পিতারা, আমাদের বৃদ্ধ দাদারা আল্লাহর প্রতি ঈমান এনে ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে। ঠিক না? ভারতকে যারা শত্রু মনে করে না, তারা এই দেশের সবচেয়ে বড় শত্রু। খেয়াল করেন, তোদেরকে যখন হাতে মারতে পারলাম না, ভাতে মারবো, বক্তৃতা ভুলে গেছেন নাকি? দাকিয়ানুস চিন্তা করলে এই যুবকেরা তো এই গুহার মধ্যে ফালাইছে, চল এখন এই যুবকদেরকে ধরতে হবে। যেই না ঢুকছে সেই দেখে কুত্তা একটা ভ্যাটকে এইভাবে আছে। দাকিয়ানুস ভয় পেয়ে গেছে যে প্রথমে যদি কুত্তা থাকে, পরে যদি একটা বাঘ থাকে তখন কি করব। কিছু কিছু মিটার রিডাররা আছে এরকম বিপদে পড়ে। কিছু মহিলা আছে বিলও দেয় না, লাইনও কাটতে দেয় না। এখন এক মিটার রিডার যে জোর করে লাইন কাটতে গেছে, মহিলা বড় এক দাও বাইর করেছে। দাও বাইর করে দিছে তারা। বেচারা চিন্তা করলো মেয়ে লোক যে কায়দা দৌড়চ্ছে তো কোপ দিয়েই ফেলবে আমারে। তো মেয়ে লোক কি পারবে না, কয় তাড়াতাড়ি আমি গাছে উঠি, অন্তত আমারে ধরতে পারবে না। তাড়াতাড়ি করে মহিলা মিটার রিডার গাছে উঠলো। আর গাছে যখন উঠলো তখন নিচে আসলো। নিচে এসে মহিলা দাঁড়াই বলছে, তুই যাই করিস না কেন, তুই উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ, তোর কোপ মিস নাই। তখন ওখান থেকে টেলিফোন করতেছে হেড অফিসে, স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠান। কয় কেন? কয় বর্তমান এমন এক পজিশনে আসি, আমি উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ। দাকিয়ানুসও সেই বিপদে পড়ে গেল। দাকিয়ানুস চিন্তা করলো সামনে কুকুর, এরপরে আরেকটু ভিতরে যদি যদি দেখি বাঁকার সিংহ এইভাবে দাঁত ব্যাটকে আছে, তাহলে তো আমি সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। তোকে যখন হাতে মারতে পারলাম না, তোদের ভাতে মারবো। কিভাবে মারবো? এই গুহার মুখ আটকায় দাও। কোনো কোনো বর্ণনা আসছে গুহার মুখ আটকায় দিল। এই দাকিয়ানুস নিজেই 7 জনের নাম লিখে ওখানে ফলক তৈরি করলো। রকিব মানে ফলক, রকিব মানে কি? ফলক। 7 জনের নাম লিখে দিল। কোনো কোনো বর্ণনা আসছে না, দাকিয়ানুসের পুলিশ অফিসারদের ভিতরে 2 জন ছিল ইমানদার। একজনের নাম ছিল বিদ্রুস আর একজনের নাম ছিল রুনাস। 2 জন সীসার প্লেটে 7 জন যুবকের নাম লিখে গুহার ওখানে রেখে দিল। ভাইরা আমার, 309 বছর পার হয়ে গেল, যুবকরা ঘুম পড়ল। বর্তমান তিনি প্রেসিডেন্ট, 2-3টা প্রেসিডেন্ট পার হয়ে গেছে। বর্তমান যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছে তন্দুরুস। তার নাম কি? তন্দুরুস। তন্দুরুসের সময় মানুষের ভিতরে একটা ফিতনা দেখা দিল যে মানুষ মারা গেলে কবরে রাখা হয়, এই কবর থেকে কিভাবে মানুষকে উঠানো হবে। কিন্তু ভাইরা আমার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে, মাটিতে আবার দাফন করা হবে। মাটি থেকে কিয়ামতের দিন আপনাকে আমাকে যিনি তুলবেন তিনি কে? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? দাকিয়ানুসের সময় এই সন্দেহ দেখা দিল। এই সন্দেহ দেখা দেওয়ার সাথে সাথে দাকিয়ানুস প্রত্যেক দিন সিজদায় পড়ে গেল। রব্বুল আলামিন এমন একটা ঘটনা তুমি দেখায় দাও, এমন একটা দৃশ্য দেখায় দাও, আমার জাতির লোকেরা পরকালকে অস্বীকার করতেছে। আল্লাহ, আমি প্রেসিডেন্ট কোনোভাবেই তাদেরকে বোঝাতে পারছি না। রব্বুল আলামিন তারা যেন পরকালকে অস্বীকার না করে এমন একটা খেলা দেখায় দাও। একজন কৃষক ছিল, তার অনেকগুলো দুম্বা ছিল। কৃষকের কলিজার মধ্যে আল্লাহ তাআলা ইলহাম জারি করে দিল, রে কৃষক, এই পাহাড়ের মুখে যে দেয়াল দেয়া আছে, তুমি এই দেয়ালটা ভাঙবো, তাহলে তোমার দুম্বাগুলো গোয়ার ভিতরে রাখতে পারবা। কৃষক যে লোকজন নিয়ে যখন ভাঙ্গা শুরু করেছে, আসহাবে কাফের 7 জন যুবকের ঘুম ভাঙ্গা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে কম। আসহাবে কাফের 7 জন যুবক ঘুম ভেঙে গেল। উঠে একজন দেখে নখ এক একটা 3 হাত 4 হাত 5 হাত করে লম্বা নখ, মোষ লম্বা, গোপ লম্বা, দাড়ি লম্বা, মানে 2.5 কেজি দই দিলেও ভিতরে ঢুকানো সম্ভব না। এত বড় বড় মোষ, এত বড় বড় গোপ, একজন আরেকজনকে চিনতে পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুম থেকে উঠে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে? একজন আরেকজনকে বলে, ক্বালু কাম লাবিসতুম। তারা একজন আরেকজনকে বলে, কতক্ষণ তোমরা ঘুমিয়েছ? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। তাদের মধ্যে একজন বলল, তোমরা কতক্ষণ ঘুমিয়েছ?
ক্বালু, তারা সবাই বলল, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, একদিন ঘুমিয়েছি অথবা একদিনের একটু বেশি ঘুমিয়েছি, অথচ একটানা কেটে গেল 309 বছর। তারা বুঝতে পারল না। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, একদিন বা একদিনের একটু বেশি। এই নিয়ে যখন তাদের ভিতরে তর্কাতর্কি হলো, তারা বলল, দেখো, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন যে আমরা কতদিন ঘুমিয়েছি। জোরে কর আল্লাহু আকবার। 2 টাকা করে দাও, বাজারে দিয়ে রুটি নিয়ে আসো। রুটি আনতে যারে পাঠালো, তাফসিরে তার নাম এসেছে তমালিকা। একটু জোরে বলেন কি নাম? তমালিকা। তমালিকা বাইরে বেরিয়ে দেখে আকাশ দিয়ে মেট্রো রেল চলতেছে। কি চলতেছে? মেট্রো রেল। আর একটু সামনে যেয়ে দেখে ওভারব্রিজ, আর একটু সামনে দিয়ে দেখে টানেল, আর একটু সামনে দিয়ে দেখে পদ্মা সেতু। আজ থেকে 30 বছর আগে যারা মারা গেছে, এদের ধরিয়ে যদি সয়দাবাদ ওই রেল স্টেশনের সামনে ছেড়ে দেওয়া হয়, ওরা বাড়ি আসতে পারবে? হ্যাঁ, তখন তো এই রেল স্টেশনে এরকম ছিল না, এই ওভারব্রিজ ছিল না, যমুনা সেতু ছিল না। 50 বছর আগে যারা মারা গেছে, এদের যদি ধরে সয়দাবাদে দিলে যদি বাড়ি চিনে না আসতে পারে, তো 309 বছর আগের দেশ আর এখনকার দেশ কি এক আছে? বেরিয়ে চিন্তা করলি আবার কোন দেশে আসবে। গতকালকে যখন পাহাড়ের মধ্যে গেলাম, তখন তো এসব দেখিনি। গেছে গতকালকে নাকি 309 বছর আগে? আর কি বলতেছে, গতকালকে যখন গেলাম তখন তো এসব দেখিনি। দুপুরবেলা আপনাদের বিরক্তি আসতেছে? ম্যাক্সিমাম দোকান বন্ধ, কিছু দোকান আছে খোলা। যুবকেরা গেছে দোকানে, 309 বছর আগের মুদ্রা দিয়া দোকানদারকে বলছে, তা রুটি দেন 10টা। দোকানদার দেখে নোক একটা 5-6 হাত লম্বা, গোপ লম্বা, দাড়ি লম্বা, চুল লম্বা, হাতের মধ্যে 309 বছর আগের টাকা। দোকানদার বলল, ইয়ে যে জিনের বাচ্চা, ইয়ার কোনো সন্দেহ নেই। দোকানদারি তো পড়ার কথা, রুটি তো দূরের কথা, দোকানদারি ফেলি দৌড় পিছন দিক থেকে দৌড়। এ শুধু বলছে দাঁড়াও, আর ও তত দৌড়াচ্ছে ওদিকে। পরের দোকানে গেল, যাওয়ার পরে বলছে, ভাই 10টা রুটি দাও। বলছি একটু দাঁড়াও, আসতে বলি ও দৌড়ি। 3 নম্বর দোকানে গেল, ভাই রুটি দেন 10টা। কি হলো, আমার দিকে সবাই দৌড় মারে কেন? একদিকে আকাশের উপরে মেট্রো রেল চলতেছে, আবার দোকানদাররা আমার দিকে দৌড় মারতে দিয়ে কোন বিপদ। কিন্তু কিছু লোক আছে খুব ওভার চালাক, অতিরিক্ত চালাক, আছে না? এক শাশুড়ি নতুন জামাই দাওয়াত করছে, কিন্তু জামাইয়ের রাজনৈতিক অবস্থা বর্তমান খুব খারাপ, তিনি পালায় বেড়াচ্ছে। তো চিন্তা করলো নতুন শাশুড়ি দাওয়াত আবার না গেলেও বা কেমন হয়। ভাই কি বলছে, ভাই তুই আমার ছোটো ভাই, তোর মাওইকে যে বলবি, মাওই ভাই আসতে পারে নাই কিন্তু আমাকে পাঠাইছে। এই কথা যে মাওইর সাথে যখন বলছে, মাওইর মনটা খারাপ। মাওই কয়, দাওয়াত করলাম, জামাই আসলো, জামাইয়ের ভাই, এখন হুজুর দিয়ে মোরগ জবাই করে কি বানর দিয়ে খাওয়াই? মেজাজটা তার খুব খারাপ। সে বলতে যায় নেই, কয় কি? কয় যে খাবারগুলো নষ্ট হয়ে যাবে ওগুলো দিয়েই ভেজাল বিদায় কর। আর ওই যে সিরাজগঞ্জ শহর থেকে শ্বশুরালয়ের যে দই নিয়ে আসছে, দইটা দরজার কন্যারে ঢেকে রাখ, ওটা ওর দেওয়ার দরকার নেই। জামার ভাই তো চালাক কম না, মাওই তো দই দেবে না। জামার ভাই তখন বলতেছে, মাওই আপনাদের পথে আসছে যে ভয় পেলাম। কিসের ভয় পেয়েছো? দিনের বেলা ওই যে বাঁশবাগান। হ্যাঁ, বাঁশবাগান থেকে কী হয়েছে? বড় সাপ। কত বড় সাপ? এইখান থেকে দরজার কোনো দই পর্যন্ত লম্বা। কথা বুঝতে পারেননি? মাওই তখন বলতেছে, এ তো দই দেখে ফেলিয়েছে, এ তো আর না দিয়ে উপায় আছে। 3 নম্বর দোকানদার মনে করলো 309 বছর আগের মুদ্রা, তাহলে তুই স্বর্ণের খনি পেয়েছে, এরে ধরি অর্ধেক খনি নিতে হবে, তাহলে বড় লোকই যাও। এসে হাতটা ধরে বলছে, মামা মাল যা পেয়েছেন অর্ধেক আপনি নেন, অর্ধেক আমারে দেন। যদি দিতে না চান, ওই যে পুলিশের ট্রাফিক ডিউটি করতেছে, ধরাই দেব। তমালিকা কয়, ভাই আমি তো বিপদে পড়েছি। গতকালকে যখন আমরা পাহাড়ের মধ্যে ঘুমাইছিলাম, তখন তো এই ব্রিজ দেখি নাই, ওভার ব্রিজ দেখি নাই, টানেল দেখি নাই। এই যখন কথা কাটাকাটি হচ্ছে, তাদের মধ্যে 2 জন পুলিশ অফিসার সেখানে ডিউটি করতেছিল। তাফসীর নুরুল কোরআনের মধ্যে 2 জনের নাম এসেছে, একজনের নাম আরিউস আর একজনের নাম তান্তিউস। 2 জন এসে তমালিকাকে গ্রেপ্তার করে ফেললো। তমালিকা মনে করলো দাকিয়ানুসের পুলিশ মনে হয় আমাকে গ্রেপ্তার করে ফেলেছে। তমালিকা তখন চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। 2 জন পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, তমালিকা তুমি কান্দো কেন?
আমি কান্দি কারণ আমাকে আজকে ফাঁসি দেওয়া হবে। কয় কারণ কি? কয় আমি ইমানে নিচ্ছি এই জন্যে আমাকে ফাঁসি দেবে। কয় বলো কি? তোমার মুখে যেই জিকির শুনেছি ওই জিকির তো আমি প্রত্যেক দিন করি, আর আমার প্রেসিডেন্ট তন্দুরুজকে ওই জিকির করতে আমি শুনেছি। আমার প্রেসিডেন্টও ইমানদার, তুমিও ইমানদার। ইমানদার কোনো দিন অন্যায়ভাবে ইমানদারের গলায় ছুরি চালাতে পারে না। এরা যদি ইমানদার হতো নিরপরাধ মানুষকে কোনোদিন ফাঁসির কাস্টে ঝুলাতে পারত না। এরা যদি ইমানদার হতো আল্লামা সাইদির মতো এত জগৎ বিখ্যাত মুফাসসিরকে এরা এইভাবে হত্যা করতে পারত না। কারণ ইমানদার কোনোদিন অন্য ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করতে পারে। তমালিকা তখন বলতেছে তোমার প্রেসিডেন্টের নাম কি? কয় আমার প্রেসিডেন্টের নাম তন্দুরুস। পুলিশ অফিসার বলে তমালিকা তুমি কার ভয়ে কান্দ? কয় দাকিয়ানুস। কয় ও স্বৈরাচার বিদায় নিয়েছে 309 বছর আগে। ভাইরা আমার, তখন তমালিকা বলল গতকালকে আমরা 7 জন যুবক দাকিয়ানুসের ভয়ে গোয়ার মধ্যে পালাইছি, আর আজকে রুটি কিনতে উঠলাম। তমালিকা প্রেসিডেন্টকে ডাকায় আনলো, গোটা দেশের অর্ধেক মানুষ সাথে সাথে আসলো। গুহার দিকে যখন আগায় গেল, গুহার মধ্যে যে 6 জন ছিল ওরা মনে করলো মনে হয় তমালিকা ডিবি হারুনের কাছে গ্রেপ্তার হয়ে গেছে, এখন আমাদেরকে ধরার জন্য গুহার দিকে আসবে। ওরাও তখন প্রচণ্ড ভয় পেয়ে গুহার মুখে আসলো, এরাও গুহার দিকে রওনা দিল। গুহার কাছে উপস্থিত হয়ে যাওয়ার পরে সিন্দুকের বাক্স খুলে পেল। বাক্সটা খুলে 7 জন যুবকের যে নাম দেখেছিল ওই 7 জনের নাম সাথে গুহার মধ্যে 6 জনের উপরে একজন, এই 7 জনের নাম হুবাহু মিলে গেল। তখন বাচ্চা তন্দুরুস দেশের মানুষ সিজদায় পড়লো। রব্বুল আলামিন ইমানদারদের ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে এক ঘুমে যদি 309 বছর তুমি ওদেরকে ঘুমায় রাখার পরে জাগ্রত করতে পারো, আমরা সাক্ষী দিলাম অবশ্যই তুমি আমাদের মৃত্যুর পরে কিয়ামতের দিন জাগ্রত করতে পারবে। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। অবশ্যই পারবে, তুমি অবশ্যই পারবে। এবার যুবকেরা ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন মুফাসসির মনে করেন গুহার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আসলেন, মালাকুল মউত আসলেন, যুবকদের মৃত্যু ঘটে গেল। কোন মুফাসসির মনে করেন না, ওই যুবকেরা ঘুমিয়ে গেল, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবেন যুবকেরা তখন ঘুম থেকে উঠে ঈসা আলাইহিস সালামের হাতে হাত রেখে আমাদের নবীজির উপরে তারা ঈমান আনবে, আর ঈসার সাথী হয়ে ঈমানের জন্য তারা আরো একবার এই পৃথিবীতে লড়াই করবে। ও আমার ভাইরা, এই যুবকেরা যদি বারবার ঈমানের জন্য লড়াই করতে পারে, আজকে আমরা আল্লাহকে সাক্ষী রেখে 2 হাত তুলে শুধু দেখাতে চাই, আল্লাহ গো জীবনে আর যতদিন বাকি থাকবো এই হাত দিয়া ইসলামের বিরুদ্ধে কাউকে সমর্থন দিব না। আজ থেকে তোমার দিনের জন্যে আমরা নিজেদেরকে আসাবে কাফের যুবকদের মতো কোরবানি করে দিলাম। আল্লাহ আসাবে কাফের যুবকদের মতো বুক ভরা ঈমান তুমি আমাদেরকে দান করে দাও। আপনাদের আর কোনো কথা আছে? কমিটির ভাইরা কই? কমিটি নাই? সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। দোয়া ছাড়া যাবে যারা সবচেয়ে কপাল পড়া তারা। খুব সংক্ষিপ্ত দোয়া হবে, বসেন, কেউ দাঁড়াবেন না, বসেন। হ্যাঁ, ভিতরে ঢুকাই দাও, লোক ঢুকাই দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম।